বাদশা বলল, যাও খাবার নিয়ে যাও। খানা খাওয়ার আগে তারে কিন্তু জানায় দিবা খাবারটা শুকরের গোশত, মদ মেশানো পানি। খাবার নিয়ে হাজির। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ তোমার অবস্থা কিন্তু খারাপ, খানা পানি যদি না খাও তাইলে কিন্তু বিপদ। তবে শুনে রাখো আব্দুল্লাহ, খাবার হলো শুকরের গোশত আর পানি হলো মদ মেশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফা খুদায় কাতর, দুর্বল, দৈহিকভাবে দুর্বল। বলেন তো ঈমানি দিক দিয়ে দুর্বল না সবল? কোনো সন্দেহ নাই ঈমানের দিক দিয়ে সবল। আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে বলে, ডাক্তার এগুলো সরায় ফেলো, এগুলো সরায় ফেলো। আমার জীবনও যদি চলে যায়, হারাম খাবার আমি ঠোঁটে লাগাবো না। একদমকে ডাক্তার খাবার নিয়ে চলে গেছে বাদশার কাছে। গিয়ে বলে, বাদশা বুঝতে পারলাম না, একটু আগে কথা বলার কোনো শক্তি নাই, যখন জানাইলাম খাবার হলো হারাম, কোথার থেকে শক্তি আসলো জানি না। এক ধমক দিছেই বলে, জীবন চলে গেলেও না হারাম খাবে না। বাদশা আরো রাগান্বিত হয়ে গেলেন। বলে, আগামী দিন সকালবেলায় বড় ডেকসি, বড় পাতিলের মধ্যে তেল গরম করবা। বাদশার আদেশ, বড় পাত্রের মধ্যে তেল গরম করা হলো। বাদশাহ আদেশ করলেন, যাও আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমার সামনে হাজির করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা এতটা দুর্বল, দুজনের কাঁধে ভর করে বাদশার সামনে হাজির। একা একা চলার মতো শক্তি নাই। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে, আমার কথা মানো, নাইলে বড় পাতিলের মধ্যে তেল গরম হয়ে গেছে, ফুটন্ত তেল টকবক করতেছে, না হলে কিন্তু তোমার অবস্থান হবে ওই তেলের মধ্যে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশাহ আমি জীবন দিতে তৈয়ার, তবু ঈমান ছাড়বো না। বাদশাহ এবার বলে, জানো তোমার অবস্থা কি হবে ওইখানে ফালাইলে? বাদশাহ আদেশ করলেন, যাও জেলখানা থেকে একজন মুসলমান কয়েদি ধরে আনো। বাদশাহর আদেশে একজন মুসলমান কয়েদি ধরে আনা হলো। বাদশাহ আদেশ করলেন, যাও ওকে তেলের মধ্যে ফালায় দাও। বাদশাহর আদেশে যখন তাকে ফুটন্ত তেলের মধ্যে ফালায় দেওয়া হয়, সাথে সাথে ভাজা ভাজা হয়ে গেছে, হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে যায়। শাহাদাতের অমীয় সুধা পান করলো। এইবার বাদশাহ বলে, দেখছো ওর যেই পরিণতি, তোমারও সেই পরিণতি হবে যদি আমার কথা তুমি না মানো। আব্দুল্লাহ তার অবস্থার উপরে অনড়, বলে, বাদশাহ আমি জীবন দিতে তৈয়ার, তবু ঈমান ছাড়ব না। বাদশাহ এবার আদেশ করেছে, যাও ওকে তেলের মধ্যে ফেলায় দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরে ধরে দুইজন তেলের দিকে নিয়ে যায়। এতক্ষণ সব কিছু স্বাভাবিক। এখন আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখ দিয়ে পানি পড়ে, কান্না করে। বাদশা মনে করতেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় মরার ভয়ে কান্না করে। বাদশা আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ কাপুরুষের মতো কান্না করো কেন? তোমার কি মরার ভয় হয়, জীবনের জন্য মায়া হয়? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না বাদশা, না না, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। কারণ মানুষ শুধু দুঃখেই কাঁদে না, বরং আনন্দ সুখেও কান্না করে, কি করে না? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না বাদশা, না না, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। কেন কান্না করো? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশা আমার আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছে, একটা জীবন, এক জীবন আমি একবার আল্লাহর জন্য কোরবান করতে পারবো। আমার তো মন চায় আমার আল্লাহ আমাকে শত শত জীবন দিবে, এই শত শত জীবন আমি শত শতবার আল্লাহর জন্য কোরবান করে দিব। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি এটা মনে করে নাকি, মানুষ কি এইটা মনে করে যে সে নিজেকে বলবে সে মুমিন, আর তার পরীক্ষা নেওয়া ব্যতীত তাকে ছেড়ে দেওয়া হবে?
তার মানে আল্লাহ তাআলা জানায় দিলেন যে নিজেকে মুমিন বলে দাবি করবে, অবশ্যই তার এই দাবির বিপরীতে তাকে ঈমানের পরীক্ষা দেওয়াই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন পরীক্ষা দেওয়াই লাগবে। আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন এই ঘোষণা দিয়ে আমাদের প্রতি বড় দয়া করেছেন, বড় ইহসান করেছেন। কারণ যে কোনো প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান হোক আর জেনারেল প্রতিষ্ঠান হোক, প্রত্যেকটা জায়গায় পরীক্ষার আগে ওই প্রতিষ্ঠানের মধ্যে নোটিশ টানায়া দেওয়া হয় কি হয় না? অনেক আগের থেকে ঘোষণা টানায়া দেওয়া হয়, নোটিশ, জরুরি বিজ্ঞপ্তি। 1-1.5 মাস 2 মাস আগে মাদ্রাসা কর্তৃপক্ষ নোটিশ টানায়া জানায়া দেয়। 2 মাস পর নির্দিষ্ট একটা তারিখ দিয়ে বলা হয় আগামী অমুক মাসের অমুক তারিখ থেকে মাদ্রাসা বা স্কুলের পরীক্ষা শুরু হবে। প্রত্যেকটা শিক্ষার্থীকে পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করার জন্য বলা হলো, ঘোষণা দেওয়া হয় কি হয় না? তাহলে পরীক্ষার আগে ঘোষণা টাঙায়া দেওয়ার উদ্দেশ্য হলো যাতে পরীক্ষা যারা দিবে, শিক্ষক টানায়া দিয়েছেন যাতে করে ছাত্রছাত্রী শিক্ষার্থীরা প্রস্তুতি নিয়ে ভালো ফলাফল করতে পারে। কেন আগের থেকে ঘোষণা টানায়া দেওয়া হয়? কারণ শিক্ষকেরা চান এই ঘোষণা জানবার পর আমাদের ছাত্রছাত্রীরা জানি পরীক্ষায় প্রস্তুতি নেয় এবং ভালো ফলাফল তারা করতে পারে। ঠিক না? আগের থেকে ঘোষণা দেওয়ার উদ্দেশ্য তো এটাই যে পরীক্ষার প্রস্তুতি নিয়ে জানি ভালো ফলাফল করতে পারে। দুনিয়ার কোন শিক্ষক চায় না যে তার ছাত্র ফেল যাক, চায় নাকি? বরং তার বিষয়ে যদি তার ছাত্র ভালো ফলাফল করে, অন্যান্য ছাত্রদের, অন্যান্য শিক্ষকদের সামনে ওস্তাদ গর্বের সাথে বলে, দেখছেন আমার ছাত্ররা কত ভালো ফলাফল করছে। তার মানে ওস্তাদ পরীক্ষা নেন ঠিক, কিন্তু চান না ছাত্র ফেল যাক। কারণ কি? ছাত্রের প্রতি ওস্তাদের একটা মহব্বত আছে, ভালোবাসা আছে। এই জন্য পরীক্ষা নিলেও মহব্বতের কারণে, ভালোবাসার কারণে ওস্তাদ চায় না ছাত্র ফেল যাক। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য পরীক্ষার ঘোষণা আগে দিয়ে দিলেন যাতে করে বান্দা আগের থেকেই পরীক্ষার প্রস্তুতি নিতে পারে। শিক্ষক যেমন ছাত্রের প্রতি ভালোবাসার কারণে চায় না ছাত্র পরীক্ষায় ফেল যাক, আল্লাহ তাআলাও বান্দাকে অতি বেশি ভালোবাসার কারণে আল্লাহ তাআলাও চান না তার বান্দা তার নেওয়া পরীক্ষায় ফেল যাক। আল্লাহ চান না বান্দা পরীক্ষায় ফেল যাক, এজন্য আগের থেকে ঘোষণা জানায় দিয়েছেন। সাথে সাথে কোন কোন বিষয়ের পরীক্ষা হবে আল্লাহ তাআলা সেগুলো জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, বান্দা কোন কোন বিষয়ের পরীক্ষা তোমাদের নেওয়া হবে। কারণ যারা পড়াশোনা করেছেন অথবা যারা পড়ান তারা বুঝবেন, পরীক্ষার সময় যখন নিকটবর্তী হয়, যেই শিক্ষক যেই বিষয়ে মাহের দক্ষ, ছাত্ররা সেই ওস্তাদের কাছে গিয়ে বলে, হযরত অথবা শিক্ষক, স্যার আমরা তো প্রস্তুতি নিচ্ছি পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য। প্রশ্ন তো এক বইয়ের মধ্যে আছে 1000, ভালো ফলাফল করার জন্য 1000 প্রশ্ন, সবগুলোর ব্যাপারে প্রস্তুতি নেওয়া কঠিন ব্যাপার। আপনি তো অনেক দিন যাবত এই কিতাব পড়াইতেছেন, আপনার অভিজ্ঞতার আলোকে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দাগায় দেন। এইবার ওস্তাদ 1000 প্রশ্নের মধ্য থেকে 50-60টা প্রশ্ন দাগায় দিয়া বলে, যাও এই প্রশ্নগুলো যদি তুমি হল করতে পারো, এই প্রশ্নের উত্তরগুলো যদি তুমি তোমার আয়ত্তে আনতে পারো, আশা করা যায় তুমি গোল্ডেন A+ পেয়ে যাবে। সাধারণ ভাষায় এটাকে বলা হয় সাজেশন, ঠিক কিনা বলেন? সাজেশন দিয়ে দেয় ওস্তাদ যাতে করে এইবার ছাত্রটা তার প্রস্তুতিটাকে আর একটু ভালোভাবে নিতে পারে।
আল্লাহ তাআলা কত মেহেরবান, কত দয়ালু। পরীক্ষার ঘোষণাই দিয়ে আল্লাহ শেষ করেন নাই, সাথে সাথে আল্লাহ তাআলা পরীক্ষার সাজেশন গুলাও আমাদের জানায় দিয়েছে যে কোন কোন বিষয়ের পরীক্ষা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বললেন। সাধারণভাবে কেমনে আমি আপনাদের বুঝাই। তাকিদ আল্লাহ তাআলা যোগ করলেন কেন, একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন আপনাদের মধ্য থেকে একজন বলল যে আমি আগামীকাল কক্সবাজার যাব। কথাটা বুঝতে পারছেন তো নাকি? আমি আগামীকাল কক্সবাজার যাব। আপনি কথাটা শুনলেন। সে যদি একটু পরে আবার বলে যে আমি আগামীকাল অবশ্যই কক্সবাজার যাব, বলেন তো আগের কথার চাইতে পরে যেই কথাটা বলল গুরুত্ব বেশি না কম? আবার যদি সে বলে আমি অবশ্যই অবশ্যই কক্সবাজার যাব, আগের কথাগুলোর চাইতে শেষের কথাগুলোর গুরুত্ব বেশি না কম? আমাদের মানুষের স্বাভাবিক অভ্যাস হলো কোন কথার সাথে যদি অবশ্যই যোগ করি কথাটা আমরা গুরুত্বের সাথে গ্রহণ করি। এমন নয় যে আল্লাহ তাআলা নিজের কথার গুরুত্ব বাড়ানোর জন্য দুইবার অবশ্যই বললেন, বিষয়টা এমন নয়। বরং আল্লাহ তাআলা কসম ছাড়া যেই কথা বলেন, যেই গুরুত্ব, কসম দিয়ে যেই কথা বলেন সেটাও সমান গুরুত্ব। তাইলে দুইবার অবশ্যই বললেন কেন? দুই তাকিদ কেন যোগ করলেন? এটা আমাদের মানুষের খাসলাত। ওই যে কেউ যদি বলে আমি কক্সবাজার যাব, ওই কথাটা আমরা যতটা গুরুত্বের সাথে গ্রহণ করি, কেউ যদি বলে আমি অবশ্যই অবশ্যই কক্সবাজার যাব, ওই কথাটা আমরা তার চাইতে বেশি গুরুত্ব সহকারে গ্রহণ করি। ঠিক কিনা বলো? এটা আমাদের জন্য কথার গুরুত্ব বা কথার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আল্লাহ তাকিদ যোগ করেন নাই। আমরা জানি গুরুত্বের সাথে কথাটাকে গ্রহণ করি, এই জন্য আল্লাহ তাকিদ যোগ করছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। তার মানে আমাদের পরীক্ষা দেওয়াই লাগবে। পরীক্ষাগুলো কোন কোন বিষয়ের হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশাইইম মিনাল খাউফ। বান্দা, এক নম্বরে তোমাদের ভয়ের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। দুই নাম্বার ওয়াল জু, ক্ষুধা অভাব দারিদ্রতার মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। তিন নাম্বার মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। চার নাম্বার ওয়াল আনফুস, জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। পাঁচ নাম্বার ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলা এই জায়গায় 5 ধরনের পরীক্ষার কথা বলছেন। কয় ধরনের একটু জোরে বলেন? 5 ধরনের পরীক্ষার কথা আল্লাহ তাআলা বলেছে। মুফাসসিরিনে কেরাম বলেন একজন মুমিন যে নিজেকে বাস্তবে মুমিন বলে দাবি করে এই দুনিয়ায়, তাকে হয়তো এই 5 বিষয়ের পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতে পারে। হয়তো কারো একটা কম, কারো একটা বেশি, কিন্তু প্রত্যেক মুমিনকে এই 5 বিষয়ের মধ্য থেকে একটা বিষয়ের হলেও পরীক্ষা যিনি নিবেন তিনি কে? মানে এই 5 বিষয়ের 5টা অথবা কমপক্ষে একটা হলেও পরীক্ষা দিতে হবে, এটা নিশ্চিত, কোনো সন্দেহ নাই। তাহলে বলেন যেই পরীক্ষা সুনিশ্চিত দেওয়াই লাগবে, ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই, সেই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা 1 নম্বরে বললেন বিশাইইম মিনাল খাউফ, ভয় ভীতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। হাজারো বছর থেকে চলে আসতেছে, পৃথিবীর শুরু থেকে নিয়েই চলে আসতেছে। কেউ যদি ঈমানের উপরে চলতে চায় চলতে যায়, হক কথা বলতে চায় বলে,
বলেন তো হাজারো রকমের বাধা বিপত্তি ভয় ভীতি তার আছে না নাই? অতীত থেকে হয়ে আসতেছে। হকের কথা বললে, দ্বীনের পথে চলতে গেলে, ঈমানের দাবি অনুযায়ী চলতে গেলে, ঈমানের দাবি অনুযায়ী কথা বলতে গেলে বাধা বিপত্তি ভয় ভীতি আসবে, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক কিনা বলেন? যদি না আসে তাইলে বুঝতে হবে ঝামেলা আছে, ঠিক কিনা? সেজন্য হাজারো উপমা হাজারো ঘটনা আপনাদের খেদমতে বলা যাবে। ঈমানের উপরে চলতে গিয়ে নিজের জীবন তারা দিতে তৈয়ার ছিল, তবু ঈমান ছাড়তে তারা তৈয়ার ছিল না। ওই রকম মানুষ ইতিহাস থেকে অনেক গেছে, এখনো আছে, ঠিক কিনা বলে? হাজারো বাধা বিপত্তি ভয় মামলা হামলা, কিন্তু তারা নিজেদের অবস্থান থেকে নড়েন নাই। ঈমানের উপরে আছে, কষ্ট হয়, কিন্তু বুঝতে হবে এই পরীক্ষা যাদের উপরে চলতেছে অটল যদি থাকতে পারে জয় হবেই হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন রোমদের সাথে মুসলমানদের সরাসরি যুদ্ধ শুরু হয়ে গেল, রোম সম্রাট আদেশ করেছে মুসলমানদের ঈমানের পাওয়ারের কথা শুনলাম, সেনাপতির প্রতি নির্দেশ, যুদ্ধের ফলাফল যা হয় হোক, কিছু জীবিত মুসলমান সৈন্য তুমি আমার কাছে ধরে আনবা। যুদ্ধ শুরু হয়ে গেল। ঘটনাক্রমে মুসলমানদের একটা দল কাফেরদের হাতে আটক হয়ে গেল। বাদশাহর আদেশ, রাজধানীতে পাঠায় দেওয়া হলো। বাদশাহর কাছে খবর দেওয়া হলো, বাদশাহ নামদার, মুসলমানদের একটা দল আমাদের হাতে আটক, আপনি আদেশ করলে আপনার সামনে হাজির করা হবে। ইতিহাসের অন্যতম প্রসিদ্ধ কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া থেকে শোনাচ্ছি আপনাদের। বাদশাহর দরবারে পরের দিন সকাল বেলায় মুসলমান সৈন্যদের হাজির করা হলো। বাদশাহ উপস্থিত, জিজ্ঞাসা করতেছেন, তোমাদের এই কাফেলার আমির কে? তোমাদের এই দলের নেতা কে? যুবক একজন দাঁড়ায় বলে, আমি হলাম এই কাফেলার আমির, এই দলের নেতা। কারণ দুনিয়ার নিজাম হলো দলের দলপতি, গোত্রের গোত্রপতি, বংশের বংশপতি। তাকে যদি হাতে আনা যায় তার অনেক অনুসারী এমনিতেই হাতে চলে আসে, ঠিক না? সেজন্য নেতাকে যদি আগে বশ করা যায়, কর্মী এমনিতেই কি হয়ে যায়? বশ হয়ে যায়। বলতেছে, তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে তাকায়া মুস্কি হাসি দিয়ে বলে, আব্দুল্লাহ তুমি আমার কাছে আসো, আমার পাশে এসে বসো। আব্দুল্লাহ, দরবারের মানুষেরা চিন্তা করে বাদশার মাথা কি খারাপ হয়ে গেল নাকি? কারণ তৎকালীন সময়ের অন্যতম সুপার পাওয়ার হলো রোম, তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। রোম সম্রাট হাসি দিয়া শত্রুকে পাশে নিয়ে বসায়, কি কারণ? সবাই তো মনে করছে এই বুঝি বাদশা নির্দেশ দিবে, যাও, কত বড় সাহস, আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, এদেরকে শুলিতে চড়ায় হত্যা করো, না হলে আদেশ করবে যাও এদেরকে শিরচ্ছেদ করে ফেলো। কত বড় সাহস, আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। কিন্তু বাদশা এমন কোনো আদেশ দেন না, বরং শত্রুকে হাসি মুখে ডেকে নিজের পাশে আইনা বসায়। কারণটা কি? দরবারের সব মানুষের নজর ওই দিকে। বাদশার পাশে কত মানুষ বসতে চায়, বাদশা কিন্তু বসতে দেয় না। কত মানুষের তামান্না, আরে যদি একদিন বাদশার পাশে বসতে পারতাম, কপালটা বুঝি খোলা যাইত। বাদশা যাকে তাকে বসতে দেয় না, কিন্তু শত্রুকে হাসি দিয়া কাছে নিয়ে বসাইল। কারণটা কি? সবার নজর এইবার এদিকে আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে। বাদশা এবার বলতেছে, ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আমার পাশে সবাই বসতে পারে না, আমি যাকে তাকে আমার পাশে বসতে দেই না, বরং আমার যাকে ভালো লাগে, আমি যাকে মহব্বত করি, ভালোবাসি, তাকেই আমি আমার পাশে বসতে দেই।
পাশে বসতে পারা সৌভাগ্যের ব্যাপার। কোথায় কোথায় মনে পড়লো, কক্সবাজার আসলাম তো এই জন্য। একবার শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি উনি টেকনাফ আসবেন, একটা প্রোগ্রাম ওলামায়ে কেরাম আয়োজন করছে। ওলামায়ে কেরাম আয়োজন করছে একটা প্রোগ্রামের, আহমদ শফি সাহেব হুজুর আসবেন ওই জায়গায়। যাই হোক, টেকনাফের এক সম্পদওয়ালা মানুষ বলছে, শোনেন, আপনাদের এই প্রোগ্রামের সব ব্যয় আমি বহন করব, যত টাকা লাগে, কত খরচ হবে তারা একটা এস্টিমেট দিছে, ধরেন 12 থেকে 15 লক্ষ টাকা, সব খরচ আমি দিব, তবে একটা শর্ত। কি শর্ত? শর্ত হলো যে হুজুর যে আসবে, হুজুরের চেয়ারের পাশে আমাকে বসার একটা ব্যবস্থা করে দিতে হবে। হুজুরের চেয়ারের পাশে আমার বসার ব্যবস্থা করে দিতে হবে, তাইলে আমি সব খরচ দিব। আফসোসের ব্যাপার হলো হুজুর ওই প্রোগ্রামে আসেন নাই, কারণ অসুস্থ মানুষ, কোন সময় অসুস্থ হয়ে যায় বলা যায়। এখানে একটু মোছা দেওয়ার ব্যবস্থা করলে ভালো হয়। ছাতি না, একটা বাঁশে একটা কাপড় দিয়ে আস্তে একটা ডলা দিলে পানি চলে যাবে। তা যাই হোক, হুজুর ওই প্রোগ্রামে আসতে পারেন নাই, অসুস্থ হয়ে গেছেন হঠাৎ করে। তা যাই হোক, যে কথা বোঝানোর জন্য বললাম যে দেখেন, আহমদ শফি সাহেব হুজুরের পাশে বসবে, শুধু বসতে দেওয়া হবে এতটুকু আশায় 15 লক্ষ টাকা খরচ করতে সে কার্পণ্য বোধ করে নাই। বাদশাহ যাকে তাকে তার পাশে বসান না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার বাদশাহ বলতেছে, আব্দুল্লাহ, যদিও তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছো, কিন্তু তোমাকে দেখার পর তোমার প্রতি আমার ভালোবাসা জাগ্রত হয়ে গেছে। আমি চাই তোমার সাথে আমার একটা হৃদ্রতাপূর্ণ সম্পর্ক হোক, মহব্বতের সম্পর্ক হোক, ভালোবাসার সম্পর্ক হোক। কিন্তু আব্দুল্লাহ, এই সম্পর্ক গড়ার মাঝে একটা জিনিস বাধা হয়ে দাঁড়ায় গেছে। আব্দুল্লাহ, তুমি হলে মুসলিম, আমি হলাম খ্রিস্টান। আব্দুল্লাহ, তুমি ইসলাম ধর্মের অনুসারী, আমি খ্রিস্ট ধর্মের অনুসারী। আমি চাই আমার মহব্বতের মানুষ সেও খ্রিস্ট ধর্মের অনুসারী হবে। আব্দুল্লাহ, তুমি যদি আমার কথা মেনে নাও, তুমি যদি ইসলাম বাদ দিয়ে খ্রিস্ট ধর্মে চলে আসো, আমি তোমাকে মুক্ত করে দিব। তুমি আমার মহব্বতের মানুষ, তুমি মুক্ত স্বাধীন থাকবা। তুমি হয়তো ভাবতেছো তুমি ইসলাম ত্যাগ করার পরে তুমি যদি তোমার এলাকায় যাও, কেউ তোমাকে গ্রহণ করবে না, বড় বিপদ হবে। চিন্তার কোনো কারণ নাই আব্দুল্লাহ, আমার ঘরে সুন্দরী যুবতী একটা কন্যা আছে, আমার এই মেয়েটাকে আমি তোমার সাথে বিবাহ দিয়ে দিব। ও আব্দুল্লাহ, বিবাহের দিন আমার বিশাল সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। আমার মৃত্যুর পর বাকি অর্ধেকের মালিকও তুমি হয়ে যাবে। আব্দুল্লাহ, কত বড় প্রস্তাব! এখন যদি তুমি আমার কথা মানো, সব পুরস্কার তোমাকে দেওয়া হবে। কত বড় অফার! আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার কথা শুনতেছে, আর রাগে তার শরীরের রক্তগুলো গরম হয়। কারণ সাহাবায়ে কেরামের কাছে সবচাইতে দামি বস্তু হলো ঈমান, সবচাইতে ঘৃণার বস্তু হলো কুফর। তারা দুনিয়া ছেড়ে কুফর ত্যাগ করে ঈমান গ্রহণ করছে। ঈমানের জন্য তারা সব কিছু করতে তৈয়ার। বাদশার কথা যখন শেষ, বসে থাকা আব্দুল্লাহ রাগে ক্ষোভে দাঁড়ায় গেছে, শরীরের লোম কোপ দিয়ে ঘাম বের হচ্ছে। বাদশার দিকে ফিরে ঈমানি আওয়াজে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, এই রবের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস? তুই শুনে রাখ, এত তোর সামান্য রোম সাম্রাজ্য, তুই যদি আমাকে গোটা দুনিয়ার মালিকও বানায় দেস, আমি আব্দুল্লাহ আমার ঈমান তোর কাছে বিক্রয় করব না। এক ধমকে গোটা দরবারের সব চুপ, কারণ তারা তো কোনোদিন দেখে নাই যে তাদের বাদশাকে কেউ ধমক দিতে পারে। রাগে ক্ষোভে বাদশা ভেতরে চলে যায়, ভেতরে গিয়ে আদেশ পাঠায়, কত বড় সাহস, আমার কথার উপরে কথা, আমাকে ধমক দেয়, ঈমানের বড়াই দেখায়। আদেশ দিয়া বলছে, যাও যাও,
জেলখানার মধ্যে ওকে আটকায় রাখো, খাবার দিবা না, পানি দিবা না, দেখে ছাড়বো ইমানের বড়াই কতক্ষণ থাকে। ডাক্তারকে বলে রাখছে, ডাক্তার খোঁজ খবর রাখবা, যখন দেখবা খানা পানির অভাবে অবস্থা বড় খারাপ আমার কাছে আইসা খবর জানাইবা। জেলখানার মধ্যে আটকায় রাখা হলো, 1 সপ্তাহ পার হয়ে গেছে, খাবারও নাই, পানিও নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা এতটা দুর্বল, জেলের মধ্যে শুয়ে আছে, বেঁচে আছে নাকি মারা গেছে বোঝা যায় না। বাদশা দরজা, ডাক্তার দরজা খুলে ভিতরে ঢুকে দেখে অবস্থা বড় খারাপ। দৌড় দিয়ে বাদশার কাছে এসে বলে, বাদশা নামদার, যথা দ্রুত সম্ভব আব্দুল্লাহ ইবনে হুযাফার খানা পানির ব্যবস্থা করতে হবে। খাবার পানি যদি না দেওয়া হয়, যে কোনো মুহূর্তে মদ মেশানো পানি। বাদশাহ আহলে কিতাব ছিলেন, খুব ভালো মতো জানে 1 সপ্তাহ খানা পানি দেই নাই, দুর্বল হয়ে গেছে, দৈহিক দুর্বল। আর এখন যদি হারাম খাওয়ায়া দিতে পারি, ঈমানি দুর্বলতা চলে আসবে। সমাজে অনেক মানুষ আছে ভালো মন্দ খায়, কিন্তু হারাম খায়, উপার্জন হারাম, চুরির টাকা, ঘুষের টাকা, সুদের টাকা দিয়া প্রতিদিন ভালো ভালো খায়, দেহে অনেক শক্তি আছে না নাই? এইগুলার দেহে শক্তি আছে ঠিক, কিন্তু হারাম খাওয়ার কারণে ঈমানি শক্তি জিরো, ঠিক কিনা বলেন? এজন্য গোটা দুনিয়ায় খুঁজে দেখবেন, যারা ইসলামের বিরুদ্ধে বলে, কোরআনের বিরুদ্ধে বলে, নবী রাসূলদের বিরুদ্ধে বলে, উলামায়ে কেরামের বিরুদ্ধে বলে, দ্বীনি মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে বলে, এরা মুসলমানের ঘরে জন্ম নিতে পারে ঠিক, কিন্তু এগুলা সব হারামখোর, ঠিক কিনা বলেন? কারণ যে হালাল উপার্জন করে, হালাল খায়, ওই জবান দিয়ে ইসলাম, মুসলমান, উলামায়ে কেরামের বিশদ্গার হতে পারে না। এটা খোঁজ নিয়ে দেখবেন, এটা বাস্তবতা। আপনার এলাকায় যদি থাকে খোঁজ নিয়ে দেখবেন যে উপার্জনের মধ্যে হারাম আছে। বাদশা খুব ভালো মতো জানে হারাম খাওয়াইতে পারলে ঈমান দুর্বল হবে। বাদশা বলল, যাও খাবার নিয়ে যাও। খানা খাওয়ার আগে তারে কিন্তু জানায় দিবা খাবারটা শুকরের গোশত, মদ মেশানো পানি। খাবার নিয়ে হাজির। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ তোমার অবস্থা কিন্তু খারাপ, খানা পানি যদি না খাও তাইলে কিন্তু বিপদ। তবে শুনে রাখো আব্দুল্লাহ, খাবার হলো শুকরের গোশত আর পানি হলো মদ মেশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফা খুদায় কাতর, দুর্বল, দৈহিকভাবে দুর্বল। বলেন তো ঈমানি দিক দিয়ে দুর্বল না সবল? কোন সন্দেহ নাই, ঈমানের দিক দিয়ে সবল। আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে বলে, ডাক্তার এগুলো সরায় ফেলো, এগুলো সরায় ফেলো। আমার জীবনও যদি চলে যায়, হারাম খাবার আমি ঠোঁটে লাগাবো না। এক ধমকে ডাক্তার খাবার নিয়ে চলে গেছে বাদশার কাছে। গিয়ে বলে, বাদশা বুঝতে পারলাম না, একটু আগে কথা বলার কোনো শক্তি নাই, যখন জানাইলাম খাবার হলো হারাম, কোথার থেকে শক্তি আসলো জানি না, এক ধমক দিছেই বলে জীবন চলে গেলেও না হারাম খাবে না। বাদশা আরো রাগান্বিত হয়ে গেলেন। বলে, আগামী দিন সকালবেলায় বড় ডেকসি, বড় পাতিলের মধ্যে তেল গরম করবা। বাদশার আদেশ, বড় পাত্রের মধ্যে তেল গরম করা হলো। বাদশাহ আদেশ করলেন, যাও আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমার সামনে হাজির করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা এতটা দুর্বল, দুজনের কাঁধে ভর করে বাদশার সামনে হাজির। একা একা চলার মতো শক্তি নাই। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে, আমার কথা মানো, নাইলে বড় পাতিলের মধ্যে তেল গরম হয়ে গেছে, ফুটন্ত তেল টকবক করতেছে, না হলে কিন্তু তোমার অবস্থান হবে ওই তেলের মধ্যে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশাহ আমি জীবন দিতে তৈয়ার, তবু ঈমান ছাড়বো না। বাদশাহ এবার বলে, জানো তোমার অবস্থা কি হবে ওইখানে ফালাইলে? বাদশাহ আদেশ করলেন, যাও জেলখানা থেকে একজন মুসলমান কয়েদি ধরে আনো। বাদশাহর আদেশে একজন মুসলমান কয়েদি ধরে আনা হলো। বাদশাহ আদেশ করলেন, যাও ওকে তেলের মধ্যে ফালায় দাও। বাদশাহর আদেশে যখন তাকে ফুটন্ত তেলের মধ্যে ফালায় দেওয়া হয়,
সাথে সাথে ভাজা ভাজা হয়ে গেছে, হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে যায়। শাহাদাতের অমীয় সুধা পান করলো। এইবার বাদশাহ বলে, দেখছো ওর যেই পরিণতি তোমারও সেই পরিণতি হবে যদি আমার কথা তুমি না মানো। আব্দুল্লাহ তার অবস্থার উপরে অনড়, বলে বাদশাহ আমি জীবন দিতে তৈয়ার, তবু ঈমান ছাড়বো না। বাদশাহ এবার আদেশ করেছে, যাও ওকে তেলের মধ্যে ফেলায় দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরে ধরে দুইজন তেলের দিকে নিয়ে যায়। এতক্ষণ সব কিছু স্বাভাবিক, এখন আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখ দিয়ে পানি পড়ে, কান্না করে। বাদশাহ মনে করতেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় মরার ভয়ে কান্না করে। বাদশাহ আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ কাপুরুষের মতো কান্না করো কেন? তোমার কি মরার ভয় হয়, জীবনের জন্য মায়া হয়? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না বাদশাহ, না না, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। কারণ মানুষ শুধু দুঃখেই কাঁদে না, বরং আনন্দ সুখেও কান্না করে, কি করে না? করে। আরে গোনার কাজে খুশি হইয়াও কান্না করে। কয়দিন আগে বিশ্বকাপ ফুটবল খেলা শেষ হয়েছে না, কতজন ফেসবুকের মধ্যে লিখছে, হায় হায় কি আবেগ নিয়ে লিখছে। 36 বছর পর, 3 যুগ পর আমার প্রিয় দল আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলো, খুশির ঠেলায় চোখের পানি ধরে রাখতে পারিনি। কি আনন্দের ঠেলায় চোখের পানি ধরে রাখতে পারে নাই, কি খুশি, চিন্তা করছে। অনেক সময় এমন হয় না যে ছেলেটা 15 বছর বিদেশ, দেখা হয় না, কথা হয় না, হঠাৎ করে বাড়িতে আসছে, মা বাবা দেখা খুশি হয় না, বেজার হয়। খুশির ঠেলায় কি করবে কিছু বলতে পারে না, পোলাও কান্দে মাও কান্দে, ঠিক কিনা বলেন? সেজন্য সব সময় সব কান্না কষ্টের হয় না, আনন্দেরও হয়। কান্না পরাজয়ের হয় না, জয়েরও হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না বাদশাহ, না না, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। কেন কান্না করো? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশাহ আমার আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছে, একটা জীবন, এক জীবন আমি একবার আল্লাহর জন্য কোরবান করতে পারবো। আমার তো মন চায় আমার আল্লাহ আমাকে শত শত জীবন দিবে, এই শত শত জীবন আমি শত শতবার আল্লাহর জন্য কোরবান করে দিব। আরে জীবন তো একটা দিছে, মরতে পারবো একবার, এই দুঃখে কান্দি। শত শত জীবন যদি পাইতাম আল্লাহর জন্য আমার শত জীবন কোরবান করতাম। সুবহানাল্লাহ। কারণ মানুষ মরে গেলেই পরাজিত হয়। বাদশাহ এখন চিন্তা করে, সে তো আহলে কিতাব, সে চিন্তা করে যার মনে মৃত্যুর বিন্দু পরিমাণ ভয় নাই, একে যদি তেলের মধ্যে ফালায়া দেই ও মরে যাবে ঠিক, কিন্তু পরাজিত হবে না, ঠিক কিনা বলেন? ওকে যদি মেরে ফেলি পরাজিত হবে না, তাহলে বিষয়টা কেমন করা যায়, কি করা যায়? এজন্য বুঝতে হবে আমাদের অনেক কিছু। অনেক সময় ওলামায়ে কেরামের উপরে জুলুম অত্যাচার, জেল জুলুম আছে না নাই? কত হাজারো আলেমকে ফাঁসির দড়িতে ঝুলায়া শহীদ করা হয়েছে। এই উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পিছনে ওলামায়ে দেওবন্দির কত অবদান। হাজার হাজার আলেমকে ইংরেজরা ফাঁসির দড়িতে ঝুলায়া শহীদ করে ফেলছে। তারা শহীদ হয়েছে ঠিক, পরাজয় বরণ করে নাই, কারণ তাদের রক্তের উপরেই উপমহাদেশে ইসলামের পতাকা উড়েছে। সেজন্য মনে রাখতে হবে এখনো ওলামায়ে কেরামের উপরে জুলুম অত্যাচার আছে না নাই? ওলামায়ে কেরাম, নির্দোষ ওলামায়ে কেরাম জেলে আছে, শাস্তি ভোগ করতেছে, তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। বুঝতে হবে কষ্ট হচ্ছে ঠিক, যেই হাতে আজকে হাত করা ওই হাতে একদিন ইসলামের পতাকা থাকবে, ঠিক কিনা বলেন? বুঝতে হবে, বুঝতে হবে। আজ থেকে 20 বছর আগেও যারা ছিল পরাধীন, পায়ে ছিল বেড়ি, আজকে তারা দেশ চালাইতেছে, ঠিক কিনা বলেন? শুধু সময়ের পরিবর্তন, মানুষগুলা পরিবর্তন হয় নাই, ঠিক কিনা? সেজন্য হতাশ হওয়ার কোনো কিছু নাই।
উলামায়ে কেরামের উপরে জেল জুলুম অত্যাচার হচ্ছে, কারণ ঈমান যার পরিপূর্ণ হয় পরীক্ষাই তো তার কঠোর হয়, ঠিক কিনা বলেন? এই পরীক্ষা দিতে গিয়ে যদি শাহাদাত বরণ করে সেই চূড়ান্ত জয়ী। মানুষ মারা গেলেই পরাজিত হয়ে যায় না। কথায় কথা আসলো, ঘটনা মনে আসলো তাই বলি, মরলেই যে পরাজিত হয় বিষয়টা এমন নয়। সেজন্য বুঝতে হবে উলামায়ে কেরামকে জেলখানায় আটকায় রাখা মানেই যে ইসলামকে নিস্তব্ধ করে দেওয়া এমন নয়, বরং মনে রাখতে হবে, আপনারা যারা আগ্নেয়গিরি চিনেন তারা বুঝবেন, পৃথিবীর অন্যান্য দেশে, শীত প্রধান দেশে বড় বড় পাহাড়ের উপরে শীতের সময় বরফ পড়ে একেবারে আচ্ছাদিত হয়ে যায়, বরফে ভরা। আপনি আমি যদি মনে করি যে ওই পাহাড় মনে হয় শুধু বরফের পাহাড়, তা নয়, বরং ওই পাহাড়ের তলদেশে আল্লাহ তাআলা এমন আগ্নেয়গিরি রাখছে, সেটা যদি একবার বিস্ফোরিত হয় তাহলে গোটা এলাকাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। সমুদ্র উপরে দেখি পানি, কিন্তু নিচে আছে বিশাল আগ্নেয়গিরি। কিছুদিন আগে প্রশান্ত মহাসাগরের মধ্যে ছোট্ট একটা আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়েছে। 2000 মাইল দূরে সুনামি, সমুদ্রের তীরবর্তী এলাকার মানুষ এক এক ঢেউয়ের ঠেলায় এলাকা প্লাবিত হয়ে গেছে। সেজন্য মনে রাখতে হবে, উলামায়ে কেরামকে সাময়িকভাবে জেলখানায় আবদ্ধ করে আটকিয়ে রেখে হকের পথ চলাকে থামানো যায় না, বরং সময় যখন আসবে ওই গতি আরো বাড়বে না কমবে, ঠিক কিনা বলেন? নিঃসন্দেহে বাড়বে। এই গতি তখন কেউ থামাতে পারবে না। যে কথা বলতেছিলাম যে মানুষ মারা গেলেই যে পরাজিত হয় তা নয়। ঈসা আলাইহিস সালামের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে একজন জালেম বাদশা ছিল, তার নাম হলো ইউসুফ জুরনাওয়াজ। সে নিজেকে খোদা দাবি করত, সে বলতো আমি হলাম খোদা। তৎকালীন সময়ে ঈসা আলাইহিস সালামের ধর্মের উপরে যারা চলতো তাদের উপরে জুলুম করত। মানুষজন লুকায়া লুকায়া ঈসা আলাইহিস সালামের ধর্মের উপরে চলতো। যাদের ব্যাপারে বাদশা জানতে পারতো তাদেরকে অত্যাচার করত, কষ্ট দিত, তাদেরকে মেরে ফেলতো। ওই বাদশার দরবারে একজন জাদুকর ছিলেন। জাদুকর একদিন বাদশারে বলতেছে, ও বাদশা, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, একটা মেধাবী বালকের ব্যবস্থা করেন যাকে আমি আমার জ্ঞানগুলো, জাদুবিদ্যাগুলো শিক্ষা দিতে পারি, যাতে আমি মারা যাওয়ার পর সে যেন এই বিদ্যাগুলো কাজে লাগিয়ে আপনার উপকার করতে পারে। সারা দেশে খুঁজে বাদশা একজন বালককে বের করলো। এই বালককে বলা হলো, বালক, তুমি রাজ দরবারে থাকবা, খাবা, আরাম করবা, আর প্রতিদিন ওই জাদুকরের কাছে গিয়া জাদু শিখে আসবা। বালক প্রতিদিন যায়, জাদু শিখতে যায়। যাওয়ার পথে রাস্তায় এক জায়গায় একজন ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী পাদ্রী ছিল। পাদ্রী কিছু মানুষ তার দরবারেও যাতায়াত করত। ওই বালক যখন জানতে পারলো, বালকও একদিন পাদ্রীর কাছে যাওয়া শুরু করলো। পাদ্রীর কাছে যখন গেছে, যার যা কাম, পাদ্রী তাকে তাওহীদের দাওয়াত দিল। কথাগুলো বালকের ভালো লাগছে। এবার সে জাদুকরের কাছেও যায়, আবার পাদ্রীর কাছেও যায়। পাদ্রীর কাছে গিয়ে ঈমান আনছে, বিভিন্ন বিষয়ের শিক্ষা নেয়, জাদুকরেরটাও শিক্ষা নেয়। এইবার একদিন বালক যাবে, যাওয়ার পথে দেখে যেই পথে সে চলাচল করে সেই পথের মাঝে একটা বাঘ আড়াআড়ি শুয়ে আছে। মানুষজন ভীত সন্ত্রস্ত, কেউ পার হতে পারে না, যেতে পারে না। বালকটা চিন্তা করলো, আজকে আমার পরীক্ষার বড় একটা সুযোগ। সে চিন্তা করলো আজকে পরীক্ষা হয়ে যাবে, পাদ্রী হকের উপর নাকি জাদুকর হকের উপর পরীক্ষা হয়ে যাবে। এই চিন্তা করে বালক হাতের মধ্যে একটা ছোট পাথর নিয়েছে। পাথর নিয়ে বলতেছে, আল্লাহ, পাদ্রীর ধর্ম যদি সত্য হয়, পাদ্রী যদি হক হয়, এই পাথরের আঘাতে যেন বাঘ মারা যায়। এই বলে বালকটা যখন বিসমিল্লাহ বলে ছোট পাথরটা বাঘের দিকে আঘাত করলো, ছোট্ট পাথরের আঘাত লেগে বড় বাঘটা মরে গেল। মানুষজন যাতায়াত শুরু করলো।
এইবার বালকটা এবার পাদ্রীর দরবারে গেছে। পাদ্রীর কাছে গিয়ে বলে, এই ঘটনা আমি তো এইভাবে বলছি, এভাবে করছি, ছোট পাথরের আঘাত লেগে বাচ্চা মারা গেল। পাদ্রী এবার বলে, বালক তোমার ঈমান তো পূর্ণ হয়ে গেছে, এখনই তোমার উপরে পরীক্ষা আসবে। পরীক্ষা যখন আসবে, মুসিবত যখন আসবে, তোমার প্রতি আমার অনুরোধ হলো তুমি আমার কথা কাউরে কইও না। পরীক্ষা আসবে এবার তোমার, কারণ ঈমান তো তোমার কামেল হয়ে গেছে, এখন পরীক্ষা আসবে। এভাবে চলতেছে অবস্থা। বাদশার দরবারে একজন উজির ছিল, সে ছিল অন্ধ, চোখে দেখতো না। মানুষের কাছে শুধু বলে বেড়াইতো, আহারে আমার চোখ দুটো যদি ভালো হইতো আমি দুনিয়ার এই সৌন্দর্যটা দেখতে পারতাম। বড় আফসোস ছিল তার, সে তার চোখ ভালো হওয়ার বিনিময়ে যে কিনো কিছু করতে সে তৈয়ার ছিল। ওই বালকটাও এই ব্যাপারটা জানতো। বালকটা এবার ওই উজিরকে বলে, উজির তোমার চোখ ভালো হয়ে যাবে যদি তুমি আমার শর্ত মানো। কে চোখ ভালো করবে? বলে আল্লাহ। চোখ ভালো হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই, যদি তুমি ঈমান আনো আল্লাহ তোমার চোখ ভালো করে দিবে। এইবার ওই উজির রাজি হয়ে গেছে যে হ্যাঁ আমার চোখ যদি ভালো হয় আমি আল্লাহর প্রতি ঈমান আনতে রাজি। বালক আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তাআলা ওই অন্ধ উজিরের চোখটা ভালো বানায় দিল। উজির ঈমান আনলো। উজির এইবার পরের দিন যখন বাদশার দরবারে গিয়ে হাজির, এতকাল তো চোখে দেখে না, এখন চোখে দেখে। বাদশাহ বলতেছে, কি ব্যাপার, তুমি না গতকাল অন্ধ ছিলে, আজকে কেমনে তোমার চোখ ভালো হলো? এইবার উজির বলে, আমার চোখ ভালো করছে আল্লাহ। জালেম বাদশাহ বলে, এই আমি হইলাম তোর খোদা, আমি তো তোর চোখ ভালো করি নাই। কোন খোদা তোর চোখ ভালো করলো বল? এইবার উজিরের উপরে জুলুম অত্যাচার, উজির সব সত্য কথা বলে দিল। বালক এইবার বাদশাহ প্রধান টার্গেট হয়ে গেছে। বুঝতে পারছি এতকাল দুধ কলা খাওয়াইয়া আমার ঘরেই আমি সাপ পুষেছি। বালক এই কাজ করতেছে, বাদশাহ জানতে পেরে খুব রাগান্বিত, চিন্তা করলো ওরে যদি বাঁচায় রাখি তাহলে আমার পথের কাঁটা ও আমার খোদাইগিরির 12টা বাজায় দিবে। কি করা যায়? ওকে আর বাঁচায় রাখা যাবে না, ওকে মেরে ফেলতে হবে। বাদশাহ এবার কয়েকজন লোকরে দিয়া পাঠায় দিছে, যাও ওকে উঁচু পাহাড়ের উপর নিয়ে যাও, ওইখান থেকে ধাক্কা দিয়া ফালায়া দিবা যাতে নিচে পড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এইবার লোকগুলা তারে নিয়া পাহাড়ের উপরে চলে যায়। পাহাড়ের উপরে গিয়া যখন ফালায়া দিতে চায়, আল্লাহর কুদরত, পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। ওকে যারা মারতে গেছে সবগুলা পড়ে শেষ। আল্লাহ তাআলা বালকটাকে হেফাজত করলো। সুস্থ অবস্থায় বালক বাদশার দরবারে হাজির। বলে, ওরা কোথায়? বলে, সব মরে গেছে, তুমি বাঁচলা কেমনে? বাঁচাইছে কে? আরো জোরে বলেন কে? বাদশাহ এবার আরেক দলের আদেশ করেছে, যাও ওকে সমুদ্রের মধ্যে নিয়ে গভীর সমুদ্রে ফালায়া দিবা, আর যেন ফিরে না আসতে পারে। কয়েকজন লোক নৌকায় করে বালককে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে উচ্ছ্বাস করে দিলেন। উত্তাল ঢেউ শুরু হয়ে গেল। ঢেউয়ের তোড়ে নৌকা ভেঙে সবগুলা স্রোতের তোড়ে হারিয়ে গেছে, মরে গেছে। আল্লাহ তাআলা বালককে সুস্থ অবস্থায় কিনারায় পৌঁছায়া দিল। বালক আবার বাদশার দরবারে হাজির। বলে, ওরা কই যাগো, মারতে পাঠাইলাম। বলে, সব মরে শেষ, তুমি বাঁচলা কেমনে? বালক বলে, আমাকে যিনি বাঁচাইছেন তিনি কে? আরো জোরে বলেন না কে? এবার বাদশার সাথে বালকের এই যুদ্ধ এলাকার দেশের সব মানুষ জেনে গেছে যে বালকের সাথে আমাদের সম্রাট, আমাদের বাদশার যুদ্ধ চলতেছে, কাজ হয় না। ছোট্ট এক বালকের কাছে সে পরাজয় বরণ করার মতো অবস্থা। এইবার বালকটা বলে, বাদশাহ আমাকে যেহেতু তোমার মারার এত শখ, কিন্তু তুমি তোমার পদ্ধতি অবলম্বন করে আমাকে মারতে পারবে না। আমি তোমারে বুদ্ধি শিখায়া দেই, সেই কথা অনুযায়ী যদি তুমি কাজ করো তাইলে তোমার মনোবাসনা পূরণ হবে। কি করলে তোরে মারা যাবে বল? এইবার
বালক বলতেছে, শোনো, নির্দিষ্ট দিনে তুমি গোটা দেশের মধ্যে এলান করে দিবা, সব মানুষদেরকে তুমি একত্রিত করবা, এক জায়গায় হাজির করবা। এরপরে তোমার জল্লাদ আমার দিকে সকলের উপস্থিতিতে তীর নিক্ষেপ করবে। তবে শর্ত হলো, তীর নিক্ষেপ করার সময় সে বলবে বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই কথা বলে আমার গায়ে যদি তীর নিক্ষেপ করা হয়, আমি মারা যাব, তোমার মনের বাসনা পূরণ হবে। কি হতে পারে, লাভ না লস, ও চিন্তা তো সে করে নাই। কারণ সীমা লঙ্ঘনকারী যখন সীমা লঙ্ঘন করে ফেলে, তার হিতহিত জ্ঞান থাকে না, ঠিক কিনা বলেন? ফেরাউন যখন লোহিত সাগরের পাড়ে গিয়ে দেখে যে বিশাল এক রাস্তা, ফেরাউন তো অত বলদ ছিল না যে সে বুঝতে পারে নাই যে এই রাস্তা বনি ইসরাইলের জন্য নিরাপদ, আমার জন্য বিপদ, ঠিক কিনা বলেন? এরপরেও কেন ঢুকছে? সীমা লঙ্ঘনের কারণে। তার সীমা এতটা লঙ্ঘন করে ফেলছে, সে কোনটা তার জন্য কল্যাণ, কোনটা ভালো, কোনটা মন্দ, তার বোঝার আর কোনো উপায় নাই। সে দৌড়াইতেছেই ওদের পিছনে, ভেতরে নামছে, খোদাইও গেছে, জীবনও গেছে, ঠিক কিনা বলেন? বাদশাহ তো বুঝতে পারতেছে না, এর যদি মাইরা ফেলায় কি হবে। নির্দিষ্ট দিন সব লোক হাজির, বুড়া নাই গুড়া নাই, মা তার দুধের শিশুকে নিয়ে হাজির, দেখার জন্য আসছে কি ঘটনা ঘটতেছে। যুবক একা মরতে যায়, সব লোকজন হাজির। এবার ওই বালক বলে, মারো তীর। তীর মারার আগে বলবা বিসমিল্লাহি রব্বিল গোলাম। সব মানুষ তাকায় আছে কি ঘটে। এইবার জল্লাদ পাঠ করলো বিসমিল্লাহ রব্বিল গোলাম, আমি আল্লাহর নামে মারতেছি। কোন আল্লাহ? এই বালকের রব যেই আল্লাহ, তথা বালকের রব আল্লাহর নামে তীর নিক্ষেপ করতেছি। এই কথা বলে যখন জল্লাদ তীর নিক্ষেপ করলো, বালকের গায়ে তীরের আঘাত, বালক জমিনের উপরে শুয়ে পড়ল, পড়ে গেল, শহীদ হয়ে গেল, মারা গেল। ফলাফল কি? উপস্থিত লাখো জনতা, সারা দেশের মানুষ একসাথে পাঠ করলো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। এখন বলেন, বালক মারা গেছে ঠিক, জয়ী নাকি পরাজয়? সেজন্য মনে রাখতে হবে, আলেম ওলামা, ওলামা একরামকে জেলখানার মধ্যে আটকায় রাখলে যে জয় তা নয়, বরং আটকায় রাখছো, হয়তো কাউকে মেরেও ফেলবা, কিন্তু মনে রাখো জয় হকের হবেই হবে। সেজন্য বিপদ আপদ আসতে পারে, ভয় ভীতির কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য জানায়া দিলেন, বান্দা অবশ্যই অবশ্যই তোমাদের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। স্বর্ণের যখন আগুন দিয়ে পোড়ানো হয়, বলেন তো স্বর্ণ ধ্বংস হয় নাকি আরো বেশি খাঁটি হয়? এই জন্য মনে রাখতে হবে ভাই, যেই সমস্ত উলামায়ে কেরাম দ্বীনের কথা বলার কারণে, হকের পক্ষে কথা বলার কারণে জালিমের জেলখানায় বন্দী আছে, কারাগারে আছে, স্বর্ণ পুড়াইলে যেমন খাঁটি হয়, দামি হয়ে যায়, তারাও আরো দামি হয়ে ফিরবে ইনশাআল্লাহ। বেশি আসতেছে, একটু সামনের দিকে আগে আসার জন্য আপনারা একটু আগে আগে আসেন, একটু জিকিরের সাথে সাথে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন, একটু মেহেরবানি করে নড়ে নড়ে বসেন, একটু মেহেরবানি করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খেয়াল দেয় এদিকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক নাম্বার পরীক্ষা বিশাইইম মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে। ওই যে রোমের বাদশা চিন্তা করতেছে, যদি ওকে আগুনে তেলের মধ্যে ফালায় দেই মরে যাবে, ঠিক পরাজিত হবে না। কারণ মানুষ মরলেই পরাজিত হয় না। মনে করেন জেহাদের ময়দানে একজন গেছে,
আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, তার দল ঠকছে, কিন্তু সে নিয়ত ঠিক রাইখা যুদ্ধ করে শাহাদাত বরণ করছে। দল ঠকে ঠকুক, সে জয়ী না পরাজয়? সেজন্য বুঝতে হবে, মরলেই যে পরাজয়, হারলেই যে পরাজয়, বিষয়টা এমন নয়। বাদশা চিন্তা করতেছে যদি তেলের মধ্যে ফালা দেই মারা যাবে ঠিক, পরাজিত হবে না, কি করা যায়? বাদশা এবার বললেন, আব্দুল্লাহ কিছুই করা লাগবে না, আরবের রীতি অনুযায়ী তুমি শুধু আমার কপালে একটা চুমা দাও, আমি তোমাকে মুক্ত করে দিব, আর কিছু লাগবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করে, বাদশাহ আমি তোর কপালে একটা চুমা দিব ঠিক, কিন্তু আমার জীবনের বিনিময়ে নয়। এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফা শর্ত দেয়, বলে বাদশাহ তোমার কপালে একটা চুম্বন করতে পারি যদি আমার শর্ত মানো। কি শর্ত? বলে শোনো, তোমার কপালে আমি চুম্বন করব, তবে শর্ত হলো তোমার জেলখানায় যত মুসলমান কয়েদি আছে সবাইকে মুক্ত করে দিতে হবে। একটু আগে যার জান নিতে চায় শর্ত দিয়া, এখন সে শর্ত দেয় উল্টা। কেন? পরীক্ষা আসছে কঠোর, কিন্তু হকের উপরে অটল থেকেছে। এই জন্য ঈমানের পরীক্ষা যখন আসে, কেউ যদি সেই পরীক্ষার উপরে অটল থাকে তার অবস্থা হয় দুইটা। কয়টা? একটু জোরে বলেন। একটা হলো পরীক্ষার কঠোরতা হয়তো তাকে মেরে ফেলবে, মেরে ফেললে সে শহীদ। আর যদি হকের উপরে অটল থাকে চূড়ান্ত বিজয় মুমিনেরই হবে। সেজন্য বলেন, ঈমানের পরীক্ষায় ভয়ভীতি যদি আসে পিছপা হওয়া যাবে? জীবন আমরা দিব তবু ঈমান ছাড়বো না। এজন্য আমাদের জীবনের পণ হবে গোটা জীবনের সব একদিকে, আমার আপনার ঈমান আর একদিকে। সব ছাড়বো তবু ঈমান ছাড়বো না। ঈমানের জন্য যদি জীবন যায়, জীবন দিব তবু পিছপা হব না। ঠিক কিনা বলেন? হয়তো এই মৃত্যু দুনিয়ার মানুষ মনে করবে, আফসোস করবে, আরে মইরা গেল, কিন্তু ঈমানের জন্য যারা মরতে পারে ওরা মরার পরেও আফসোস করে। মরার পরে কি করে? আফসোস করে। যারা শহীদ হয় এরা মরার পরে আফসোস কি করে? আবার দুনিয়ায় আইসা আবার ওইরকম মরতে চায়। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের জন্য কত ব্যবস্থাপনা রাখছেন। এক হাদিসের মধ্যে আসছে শহীদদের রূহ জান্নাতের সবুজ পাখির মধ্যে থাকে, উড়ে বেড়ায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে আল্লাহ তাআলা বলেন তোমরা তাদেরকে মৃত বইলো না, মৃত বলো না, কারণ তাদের রিজিকের খাবারের ব্যবস্থা করেন কে? আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করে কি প্রয়োজন, কি মন চায়? নাজ নেয়ামতে ভরপুর সবকিছু, কি মন চায়? শহীদরা বলে আল্লাহ কিছুই মন চায় না, তবে একটা জিনিস মন চায়। কি সেই একটা জিনিস? শহীদরা বলে আল্লাহ আবার যদি দুনিয়ায় পাঠাইতেন, আপনার রাস্তায় জিহাদ করতাম, শহীদ হতাম, আবার পাঠাইতেন, জিহাদ করতাম, শহীদ হতাম, শুধু এই জিনিসটা মন চায়, আর কিছু মন চায় না। সেজন্য ঈমানের জন্য যদি মরা যায় শান্তি আছে না নাই? আল্লাহ তাআলা সেই জন্য জানায় দিলেন, বান্দা ভয় ভীতির মাধ্যমে ঈমানের পরীক্ষা নেওয়া হবে। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াল জু', ক্ষুধা, অভাব, দারিদ্রতার মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। এ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অভাব দিয়েও কিন্তু পরীক্ষা নেন। অনেক সময় আমরা মনে করি সম্পদ টাকা পয়সা যার আছে সে মনে করে আল্লাহ মনে হয় তাকে খুব ভালোবাসে। আছে না একদল মানুষ টাকা পয়সা সম্পদ পাইলে কি কয়, দেখ আল্লাহ কত ভালোবাসে, নামাজ কালাম পড়ি না তাই 2-3টা বাড়ির মালিক। আছে না নাই? কতজন আছে? এই খাসলাতওয়ালা লোক আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাকরামাহু ওয়া নাআমা। আল্লাহ তাআলা মানুষকে যখন পরীক্ষা নেওয়ার জন্য রিজিক দেন, সম্পদ দেন, সম্মান দেন, ও বলে দেখ আমার রব আমারে সম্মানিত করছে, কত ভালোবাসে, অথচ নামাজ কালামের খবর নাই। আছে না নাই? অথচ আল্লাহ বলেন এগুলো দিছি কেন? পরীক্ষার জন্য। কিসের জন্য? আমাদের খাসলাত হলো, অভ্যাস হলো টাকা পয়সার নেয়ামত মনে করি।
অনেক পদ পদবী সম্মানকে নেয়ামত মনে করি, কিন্তু পরীক্ষা মনে করি না। কিন্তু টাকা পয়সা ধন দৌলত এটা শুধু নেয়ামত না, পরীক্ষাও হয়, ঠিক কিনা বলেন? কিন্তু অভাব দারিদ্রতা এটাকে আমরা শুধু মুসিবত পরীক্ষা মনে করি, কিন্তু নেয়ামত মনে করি না। অনেক সময় দারিদ্রতাও কি হয়? নেয়ামত হয়। বড় বাঁচার কারণ হইতে পারে দারিদ্রতা। কারুন যখন অনেক সম্পদের মালিক হয়ে যাচ্ছে, অল্প দিনে অনেক টাকার মালিক, সম্পদের মালিক, স্বর্ণের মালিক, তার গোডাউনের চাবি বহন করার জন্য এক দল সুঠামদেহী যুবকের দরকার। কারুনের বন্ধুরা যখন দেখে, হায় রে, কারুন অল্প দিনে এত টাকার মালিক হয়ে গেল, আল্লাহ এত ভালোবাসে কারুনকে, আমাদের ভালোই বাসে না। তারা এই চিন্তা করতেছে যে আল্লাহ তাআলা কারুনকে সম্পদ দিয়েছে, ভালোবাসে এই জন্য মনে হয়, এটা তাদের ধারণা আর কি। কিছুদিন পর যখন কারুনকে বলল, কারুন সম্পদের মূল মালিক কে? জোরে বলেন তো। সম্পদের মালিক আল্লাহ, তুমি এই সম্পদের যাকাত দাও। যাকাত। কারুন তো যাকাত দিলই না, বরং উল্টো মুসা আলাইহিস সালামকে জিনার অপবাদ দেওয়ার অপচেষ্টা করলো। আল্লাহ তাআলা বেজার হয়ে গেলেন। কারুনের উপরে আল্লাহর গজব, সম্পদ সহ কারুন জমিনে ডাবতে থাকলো। তাফসীরের মধ্যে আসছে, কারুন এখনো তার সম্পদ সহ জমিনের নিচের দিকে ডাবতেছে। কিয়ামত পর্যন্ত কারুন সম্পদ সহ জমিনে ডাবতে থাকবে। ওই যে কারুনের বন্ধুরা যারা বলতো, আল্লাহ আপনি কারুনরে ভালোবাসা গেলি সম্পদ দেন, আমাকে ভালোবাসেন না, এইবার ওই বন্ধুরা বুঝতে পারছে যে সম্পদ আল্লাহ কারুনকে দিয়েছে ঠিক, ভালোবাসেন নাই। এবার তারা বলে, আল্লাহ আমরা বুঝতে পারি নাই, আপনি কারুনকে সম্পদ দিয়েছেন ঠিক, তাকে আপনি ভালোবাসেন না। আমাদের সম্পদ দেন নাই ঠিক, কিন্তু আপনি আমাদেরকে ভালোবাসেন। সেজন্য সম্পদ না থাকলেই যে আল্লাহ ভালোবাসে না, বিষয়টা কি এমন? বরং অনেক সময় আল্লাহ তাআলা পরীক্ষা করে। অনেক বুজুর্গানে দিন আছেন, ভালো মুত্তাকি পরহেজগার মানুষ, নামাজি দিনদার মানুষ, অভাবে আছে। এরকম লোক সমাজে আছে না নাই? আছে। নবী রাসূলগণ কষ্টে কাটাইছে বেশি, এজন্য কেউ বলবে নবীদের আল্লাহ ভালোবাসতো না, এটা বলার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সেজন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে সম্পদ কম দিয়ে হলো পরীক্ষা নেন, যে বান্দা বেশি পাইলে তো খুব ভালোই থাকে, কমের সময় কি আমারে মনে রাখে কিনা এটাও পরীক্ষা করেন, বেশি দিয়েও পরীক্ষা করেন যে বেশি পেয়ে আবার আমাকে ভুলে যায় কিনা। সেজন্য আল্লাহ তাআলার কাছে অনেক সময় আমরা অনেক কিছু চাই, কিন্তু আল্লাহ দেন না। অনেকে চায় না, ভালো মানুষ দোয়া করে, আল্লাহ কতকাল আর এই অভাবে থাকবো, আল্লাহ আমার অভাবটা দূর করে দেন, অভাবটা দূর করে দেন। আমরা দোয়া করি, কিন্তু দেখা যায় কি যে দোয়া করে এটা পায় না। হয় কি হয় না? কারণ মানুষের প্রত্যেকটা দোয়ার তিনটা অবস্থা হয়। কয় অবস্থা হয়? তিন অবস্থা। প্রথম অবস্থা, দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে, দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে। এরকম কবুলের ঘটনা আমার আপনার জীবনে অনেক ঘটে, কিন্তু আমরা হিসাব রাখি না। কেমনে? বোঝানোর জন্য বলি, মনে করেন এখান থেকে রাত ৩টায় আপনার সন্তান অথবা আপনার মা বাবা অসুস্থ হলো, কথার কথা অসুস্থ হলো, আপনাকে কক্সবাজার নিয়ে যেতে হবে। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে ৩টা-৪টার সময় আপনাদের এই রাস্তায় সিএনজি পাওয়া যায়? যায়? স্বাভাবিক পাওয়া যায় না। কিন্তু আপনি মনে মনে চিন্তা করতেছেন, এখন বের হইছেন আর মনে মনে বলতেছেন, আল্লাহ একটা সিএনজি হইলে কত ভালো হইতো। আপনি দেখলেন কি আপনার পাশের বাড়ি যে সিএনজি চালায়, ও সিএনজি নিয়ে এখানে দাঁড়ায় আছে, কেমন জানি আপনারই নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে। ভাই কই যাও? আরে ভাই আমার এক আত্মীয় এই মাত্র কক্সবাজার ঢাকা থেকে এসে নামছে, ওরে আনতে যাইতে হবে। তুমি কই যাবা? আরে আমার মা অসুস্থ, চলো আমিও যাই তোমার লগে। এইরকম, এটা একটা উদাহরণ দিলাম আর কি। এরকম অনেক ঘটনা জীবনে আমাদের ঘটে, যে দোয়াটা হয়তো হাত উঁচা করে বলি নাই, মনে মনে বলতেছি আল্লাহ তাআলার কাছে, চাইতেছি, সাথে সাথে আমার এই সেই ব্যবস্থা আল্লাহ করে দিছে। হয় কি হয় না বলেন? বহুত হয় জীবনে, খেয়াল করে দেখবেন এগুলো। দোয়ার প্রথম অবস্থা, দোয়ার সাথে সাথে কবুল হয়। দোয়ার দ্বিতীয় অবস্থা, দোয়া করে আজকে, এই দোয়া যা করে সেটা আল্লাহ দেয় 10 বছর পর। কত মানুষ আছে দোয়া করতেছে, আল্লাহ সেই 2000 সাল থেকে দোয়া করতেছে, আল্লাহ আপনার ঘরটা একটু জিয়ারত করার তৌফিক দেন। যাইতে পারছে ঠিক 2000 সালে দোয়া শুরু করছে, গেছে 2022 সালে।
হয় কি হয় না? তার মানে দোয়া আল্লাহ তাআলা যেটা করে দিতে বিলম্ব করেন। আর দোয়ার তৃতীয় অবস্থা, আল্লাহ তাআলা নগদেও দেন না, বিলম্বেও দেন না, বরং ওই দোয়ার প্রতিদান দেওয়ার জন্য আল্লাহ তাআলা সঞ্চয় করে রাখেন। আখিরাতে এই দোয়ার প্রতিদান আল্লাহ তাআলা দেয়। সেজন্য মুমিন যখন দোয়ার আদব ঠিক রেখে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, তার দোয়া বিফলে যায় না। সে হয়তো মনে করে যায় রে কবুল হইল না, বিষয়টা এমন নয়। কবুল হইছে, কিন্তু এখন আমি চাইতেছি টাকা পয়সা, আমি ভাবতেছি, আমি পছন্দ করতেছি যে এখন আমি টাকা পয়সা পাইলে খুব ভালো থাকবো, কিন্তু আল্লাহ তাআলা তো ভবিষ্যতের খবর জানে। জানে কি জানে না? আমি যেটারে ভালো মনে করতেছি ওর মধ্যে আসলে ভালাই নাই। সেই জন্য আল্লাহ কয়, বান্দা তুমি তো ভালো মনে করো, অথচ ওর মধ্যে তোমার ভালাই নাই, এই জন্য আমি আল্লাহ দিলাম না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম। আমাদের জীবনে অনেক কিছু হয়, অনেক কিছু আমরা আমাদের জন্য ক্ষতিকর মনে করি, অথচ তার মধ্যে আমাদের জন্য কল্যাণ থাকে। ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম। আবার অনেক কিছুকে আমরা ভালোবাসি, পছন্দ করি, কিন্তু তার ভিতরে আমাদের জন্য কল্যাণ থাকে। সেজন্য আমার চাওয়ার ভিতরে কল্যাণ না অকল্যাণ জানে কে? এই যে দারিদ্রতা, অভাব, কষ্ট আল্লাহ তাআলা দিয়েছেন, আসলে এই কষ্টের বিপরীতে সুখ স্বাচ্ছন্দ্য আছে কি নাই জানেন কে? সেজন্য অভাব দারিদ্রতা আসলে আমরা কখনো আল্লাহকে দোষারোপ করব না, বরং আল্লাহ তাআলা হয়তো মোহাব্বত করেও দারিদ্রতা দিতে পারে। ঠিক কিনা বলেন? 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়ানাকসিম মিনাল আমওয়াল। মালের ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। অনেক সময় দোকানদার দোকানের মাল সব আগুনে পুড়ে ছাই হয় কি হয় না? মালের ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা নেন। 4 নাম্বার ওয়াল আনফুস, জীবনের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। মুফাসসিরিনে কেরাম বলেন, জীবনের ক্ষতির মাধ্যমে পরীক্ষাটা 2 ভাবে হয়। একটা হলো স্বয়ং আল্লাহ নিজের জানের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেন ক্ষতির মাধ্যমে, আর একটা হলো আপনজনের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেন। যাদের সন্তান আছে তারা একটু বুঝে শুনে জবাব দিবেন। মনে করেন আপনার হাত কেটে গেছে, ব্যথা লাগবে কি লাগবে না? ওই পরিমাণ হাত যদি আপনার সন্তানের কাটে, বলেন তো ব্যথা আপনার হাত কাটলে যা লাগতো, সন্তানের হাত কাটলে ব্যথা আপনার বেশি লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহ তাআলা অনেক সময় আপনজন প্রিয়জনকে মুসিবত দিয়ে আমাদের পরীক্ষা নেয়। 5 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনের ঈমানের পরীক্ষা নেয়। এই 5 ধরনের পরীক্ষার কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। এখন আলোচনা শেষের দিকে একবারে একটু বুঝে শুনে জবাব দিবেন আমার সাথে। বলেন তো, এই যে বিপদ আপদ বালা মুসিবত দেয় কে? আরো জোরে বলেন, কে? বালা মুসিবত বিপদ আপদ থেকে উদ্ধার করে কে? বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধারও করেন আল্লাহ। এখন বলেন, বিপদ আপদ মুসিবতে পড়লে তাইলে সাহায্য কার কাছে চাইবো? স্বাভাবিক, যে উদ্ধার করে সাহায্য তার কাছেই চাইতে হবে। কিন্তু বাস্তবতা এর ভিন্ন। বাস্তবতা ভিন্ন কেমনে? যে আমরা বিপদ আপদ মুসিবত আল্লাহ তাআলা দেন, এটা যত বিশ্বাস করি, বিপদ থেকে উদ্ধার আল্লাহ তাআলা করেন, সেইটাকে তত পরিমাণ বিশ্বাস আমাদের দেশের মানুষ করে না। কেমনে? আমাদের অঞ্চলগুলায় আসতে অনেক জায়গায় কি বলে জানেন? বিপদে পড়ছে। বিপদ দিছে কে? কয় আল্লাহ কি বিপদ দিলেন, এই বিপদ যদি যায় তাইলে আমি অমক বাবার দরবারে 2টা গরু দিব। এখন বলেন, বিপদ দেয় কে? উদ্ধার করে কে? গরু খায় কে? গরু আল্লাহ খায়। গরু খায় আর একজন, বিপদ থেকে বাঁচায় কিন্তু আল্লাহ। আল্লাহ তাআলা বান্দার পরীক্ষা নেন। আল্লাহ চান না বান্দা পরীক্ষায় ফেল যাক। এই জন্য কোন জায়গায় পরীক্ষায় পড়লে কি করতে হবে, কি কাজ করবে, সব আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে বিপদ আপদ মুসিবতে পড়লে সাহায্য কার কাছে চাইবো? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আমার কাছে তোমরা সাহায্য চাও।
আমার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো দুইটা। জোরে বলেন কয়টা? আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম দুইটা, বিসসাবরি ওয়াস সালাত, ধৈর্য আর নামাজ। আল্লাহ তাআলা বলেন, বান্দা বিপদ আপদ মুসিবতে যখন পড়বা, ধৈর্য আর নামাজের মাধ্যমে আমার কাছে তোমরা সাহায্য চাও। যেই বান্দা বিপদ আপদ মুসিবতে পড়বার পর এই দুই পদ্ধতি অবলম্বন করে আল্লাহর কাছে সাহায্য চায়, সাহায্য চাওয়ার পর বিপদ যাক আর না যাক, সে যে পরীক্ষায় পাস, কোনো সন্দেহ নাই। এটাই আল্লাহ দেখতে চান পরীক্ষা, যে বিপদগুলোই পড়লো বান্দা আমার কাছে সাহায্য চায় কিনা। আগেই বলছি, একজন বিপদে পড়ছে, দোয়া করছে আল্লাহ আমার বিপদটা দূর করেন, কিন্তু আল্লাহ দূর করলো না। অসুস্থ ছিল, মারা গেল, কিন্তু সাহায্য চাইছে কার কাছে? বলেন, সে বিপদ যায় নাই ঠিক, মারা গেছে, কিন্তু পরীক্ষায় পাস না ফেল? কোনো সন্দেহ নাই, সে পাস। এজন্য আল্লাহ তাআলা বলেন, যে বান্দা এই দুই পদ্ধতি অবলম্বন করে সাহায্য চায়, সে আর সাধারণ মুমিন থাকে না, সে সবের মুমিন হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, পাঁচ বিষয়ের পরীক্ষা, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই পাঁচ বিষয়ের পরীক্ষা নেওয়া হলো দুই পদ্ধতি অবলম্বন করে। যারা মুসিবতে আল্লাহর কাছে সাহায্য চাইলো তারা তো সবের, আর যারা সবের তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, সুসংবাদ জানায় দেন ওই সমস্ত ধৈর্যশীলদেরকে। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। তারা কারা? আল্লাহ তাআলা তাদের প্রাথমিক পরিচয় দিয়ে বলেন, তাদের উপরে যখন কোনো বিপদ আপদ বালা মুসিবত পতিত হয়, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুখস্থ আছে আমাদের এই দোয়া? এটা কিসের দোয়া? বিপদ আপদ মুসিবতের দোয়া, মানুষ মরার দোয়া না কিন্তু, আবার বিপদ আপদ মুসিবতের দোয়া। আরেকটা দোয়া আমরা শিখব হাদিস থেকে, শিখে আমি আলোচনা শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের মধ্যে আসছে হাদিসটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন বিপদ আপদ মুসিবতে পড়বা, তোমরা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটুকু শিখায়েছেন আল্লাহ। প্রথমে এটা বলবা, অর্থ হলো নিশ্চয় আমরা আল্লাহর জন্যই, তার নিকটেই আমরা প্রত্যাবর্তন করব। এরপরে নবীজি শিখায়া দিলেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এইটুকুর অর্থ হলো, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আয় আল্লাহ আপনি আমার এই বিপদের প্রতিদান দেন, বিপদ থেকে বাঁচান, প্রতিদান দেন। শুধু তাই না, ওয়া আখলিফলি খায়রাম মিনহা, আমি বিপদের মাধ্যমে যা হারিয়েছি তার চাইতে উত্তমটা আমাকে আপনি ফিরিয়ে দেন। নবীজি বলেন, বিপদ আপদ মুসিবতে যে এই আমল করবে, বিপদের মাধ্যমে সে যা হারাবে তার চাইতে উত্তমটা তাকে যিনি ফিরাইয়া দিবেন তিনি কে? সেজন্য দোয়াটা আমরা শিখবো, উলামায়ে কেরামের কাছ থেকে শিখে নিব। এখন আল্লাহ তাআলা বলেন, যারা সাবের মুমিন, পরীক্ষায় পাস, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। দুনিয়ার বিচারক আদালত বলে অমক হুজুর এই কারণে অপরাধী, কিন্তু আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা বলেন, এরা পরীক্ষায় পাস, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তাদের উপরে তাদের রবের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ আর রহমত, দয়া, বিশেষ অনুগ্রহ আর দয়া প্রাপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুহতাদুন, ওই মানুষগুলোই হলো সৎ পথ প্রাপ্ত মানুষ।